ولا تموتن إلا وأنتم মুসলিমুন। সম্মানিত হাজিরিন, আয়াতের দিকে ভালো করে লক্ষ্য নিতে হবে, আয়াতের অর্থগুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতের মধ্যে কি জানিয়ে দিয়েছে মানুষকে, সেই আয়াতটা আমাদেরকে ভালোভাবে লক্ষ্য নিয়ে এর অর্থ এবং এর বিশ্লেষণ ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের অর্থ হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে হইতেছে আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আল্লাহ তাদেরকে বলতেছে আত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। ভয় করার মতো ভয় করতে হবে। আজকে যদি আমরা আল্লাহকে সঠিক মতো ভয় করতে না পারি, তাহলে আমাদের এই জীবনটা একেবারে বৃথা হয়ে যাবে। তাই আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। সব জায়গাতেই আল্লাহকে ভয় করতে হবে, সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আপনি ঈমানদার। আর যদি আমরা সঠিকভাবে আল্লাহকে ভয় করতে না পারি, তাহলে আপনার ওই ঈমান কোনো কাজে আসবে না। তাহলে সব ক্ষেত্রে আপনি ব্যবসা করতেছেন, ওখানেও আল্লাহকে ভয় করতে হবে। আপনি ব্যবসার মধ্যে কাকে কম বেশি দিতেছেন, ওখানেও আপনাকে ভয় করতে হবে। আপনি ফোনের মধ্যে কি দেখতেছেন, ওখানেও আপনাকে ভয় করতে হবে। আল্লাহকে স্মরণ করে নিয়ে এই ফোন আপনাকে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু তার আগে আল্লাহ এখানে কেন বললেন তোমরা মৃত্যুবরণ করো না? ভালো করে আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু দিবে, এটা বাস্তব, এবং এটা ঘটবে, এটাও বাস্তব। আপনি যেরকম ভাবে জন্মগ্রহণ করেছেন, একদিন ঠিক